আমি হয়তো এটি আমার শেষ বক্তব্য হইতে পারে। এখন আমাদের প্রশ্ন, তাহলে কিভাবে প্রতিরোধ করবে? এটাই শেষ। যত বামপন্থীরা আমাদের বিরুদ্ধে দাঁড়াইছে, আমি বলবো এই যে ইসলামিক আন্দোলনে আপনারা জুনায়েদ সাকিকে বয়কট করবেন। সে আমাদের হত্যাকে সমর্থন করছে। আপনারা তাহলে মুসলিম হয়ে তার পাশাপাশি বসে ফ্রেন্ডশিপ হওয়া, এটা তো ঠিক হবে না। তাহলে তাকে অ্যাকসেপ্ট করা হলো। এই যে দেখেন 165 জন আমাদের হত্যার পক্ষে, নিন্দা না জানে হত্যার পক্ষে অবস্থান নিছে। তারপরে দেখেন এই যে আমেরিকায় কয়েকদিন আগে খুন হয়েছে না একটা লোক, কার ওই ছবিতে আবার হত্যার হুমকি দিছে। আমি আগামীকাল আবার জিডি করব। এই দেখেন এত কিছু করছে, এত কিছু হয়ে গেছে আমাদের চোখের সামনে, আমরা জানি না। আমাদের শুনেন, এই সমকামিতা ইস্যুটা হলো মুসলিম আইডেন্টিটির ইস্যু। এখানে যদি বলেন যে এটা আমার পরিচয়, ইসলামিক পরিচয়, তাহলে পৃথিবীর কেউ আপনাকে কিচ্ছু বলতে পারবে না। এখন আমাদের রাজনীতিবিদরা এই বিষয়টা জানে না এবং তারা ভীতু, পুরুষত্বহীনতায় ভুগে, যার কারণে পশ্চিমারা বললে মাইনে নেবে। তার প্রমাণ আছে রাশিয়া। দেখেন রাশিয়া এটার বিরোধী, এটাকে বলছে জঙ্গিবাদ সমকামিতাকে। চায়না তো নাস্তিক কান্ট্রি, দেখেন চায়না তো ইল্লিগাল সমকামিতা। হাঙ্গেরি দেখেন তাদের এখানে ইল্লিগাল। আরো ইম্পর্টেন্ট হচ্ছে মালয়েশিয়াতে জাস্ট রংধনুওয়ালা ঘড়ি কিনলে 3 বছরের জেল, ওই ঘড়ি থাকলে। এত করা কই মালয়েশিয়াতে কি আটকাইতে পারছে? তারপর হচ্ছে ট্রাম্প এবং আর্দোগান, তুরস্কের যে, তারা নির্বাচনী ইস্তেহারে সমকামিতা এলজিবিটি ইস্যু বানিয়েছিল এবং এর উপর বেস করে তারা নির্বাচনে জিতছে। বুঝতে পারছেন, এইটা নির্বাচনী ইস্যু হয়ে গিয়েছিল। সো তার মানে আমাদের ভয়ের কোনো কারণ নাই, কারণ আমরা সবার সাথেই আমরা ফ্রেন্ডশিপ করব, আমরা কাজ করব, কিন্তু আমাদের পরিচয়কে বিলীন করে না। সো আমার যে দাবি, আমি এখানে আসছি এই কথাটা বলার জন্য, আপনারা যেহেতু একটা বড় ইসলামিক দলের নেতৃত্ব দেন, এইবার আসন্ন নির্বাচনী ইস্তেহারে এলজিবিটি প্রতিরোধকে নির্বাচনী ইস্তেহারে ঘোষণা করতে হবে। এটা যদি ঘোষণা করা হয় তাহলে বাংলা মানে আমাদেরকে কে জানে মেরে ফেলতে পারে। কিন্তু হয়তো আপনারা আফসোস করবেন যে সরোয়ার আসিফ মাহতাবকে মেরে ফেলছো, কারণ এই যে হুমকি কিন্তু গেলে রিয়েল হুমকি। আমেরিকা এরকম হুমকি দিলে সাথে সাথে জেল, আমাদের কেউ কিছু করলো না। সাংবাদিক ভাইয়েরা আপনারা আমাদের পক্ষেও কিছু বলেন না। আল্লাহ না করুক যদি কিছু হয়, আমি আমার মেসেজ দিয়ে গেলাম, আপনারা এটাকে নির্বাচনী ইস্তেহারে নিয়ে আসবেন। এবং এই দেশে যদি ইসলামিক দলরা যদি সরব না হয় তাহলে কে হবে বলেন? এবং আরেকটা ডেঞ্জারাস, আমরা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে সবসময় ছিলাম, আছি, থাকব। এটা নির্বাচনী ইস্তেহারে নিয়ে আসবেন। এবং 2 দিন আগে দেখেন তারেক রহমান বিএনপির, উনি স্ট্যাটাস দিছে লিঙ্গ বৈচিত্র্যের পক্ষে। আমি প্রতিবাদ করছি, ওই স্ট্যাটাসটা তারা সরাই দিছে, এডিট করছে, পরে ডিলিট করছে। আবার ফেসবুকে আন্দোলন, সবাই সচেতন হয়েছে, এটা আবার নিয়ে আসছে লিঙ্গ বৈচিত্র্য। বিএনপি তো একটা ইসলামপন্থী দল, জিয়াউর রহমান ইসলামের চেতনাকে লালন করে এত জনপ্রিয়। তাইলে আমরা রাজনীতি করেন, সবাই রাজনীতি করুক, কিন্তু ইসলামের আইডেন্টিটিকে বজায় রেখে রাজনীতি করা উচিত। এখন কিন্তু পৃথিবীতে ডানপন্থীদের জয় জয়কার, সারা ওয়ার্ল্ডে। বামপন্থীরা হচ্ছে এলজিবিটি গ্রুপ। এখন দেখেন সব বামপন্থীরা আমাদের বিরুদ্ধে অবস্থান নিছে একজন আর সেই জন্য আপনারা ভয় পাবেন না এবং নির্বাচনী ইস্তেহারে এটা যুক্ত করবেন, এই বলে শেষ করছি। ধন্যবাদ।